আজকে যাব বাংলাদেশ লাগোয়া নদিয়া জেলার শিবনিবাসে, যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁর রাজধানী সাময়িকভাবে স্থানান্তরিত করেছিলেন। যেখানে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করে মহারাজা চূর্ণী নদীর ধারে 108টি শিব মন্দির ও রাজপ্রাসাদ বানিয়েছিলেন। এই শিবনিবাসকে বলা হয় বাংলার কাশী। শুধু কি তাই, এই শিবনিবাস সম্পর্কে একটি আর্টিকেলও প্রকাশিত হয় লন্ডনের জার্নালে, কারণ বিশপ হেয়ার নামে একজন ইংরেজ যে এই স্থানের প্রেমে পড়ে গেছিলেন। চলুন আজকের গন্তব্য শিবনিবাস মন্দির। আমি এখন মাঝদিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে মাঝদিয়া স্টেশনের সাইনবোর্ড। শিবনিবাস মন্দির দর্শন করতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া হচ্ছে গেদে লাইনের একটা স্টেশন। এখান থেকে দুটো স্টেশন পরেই পড়ে গেদে। কলকাতার দিক থেকে আপনারা যদি শিবনিবাস মন্দিরে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে নিতে হবে। গেদে লোকাল ধরে আপনাদেরকে এই মাঝদিয়া স্টেশনে আসতে হবে। শিয়ালদহ থেকে মাঝদিয়া স্টেশনের দূরত্ব 105 কিমি, আর সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা। এছাড়াও আপনারা শিয়ালদহ থেকে ডাইরেক্ট এই মাঝদিয়াতে না এসে রানাঘাটে আসতে পারেন। রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে, অবশ্য সেক্ষেত্রেও আপনাকে গেদে লোকালই ধরতে হবে। গেদে লোকাল ধরে আপনি এই মাঝদিয়াতে আসতে পারেন। এছাড়াও যদি আপনারা লালগোলা বা কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান তাহলে রানাঘাট জংশন হয়ে আপনারা এই মাঝদিয়া স্টেশনে আসতে পারেন। এখান থেকে আপনাকে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে সেখান থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। এই হলো মাঝদিয়া স্টেশন। ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদহর দিক থেকে আসলে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মেই নামবেন। আর এই দিকটাই আছে অটো স্ট্যান্ড। এছাড়াও কৃষ্ণনগর স্টেশন থেকে শিবনিবাস মন্দিরে যাওয়া যায়। সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে আপনাকে মাঝদিয়া যাওয়ার বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। সেখান থেকে মাঝদিয়াগামী বাসে উঠে আপনাকে নামতে হবে শিবনিবাস মোড়ে। তারপর কিছুটা হাঁটা পথ অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন শিবনিবাস। শিবনিবাস মন্দিরে যাওয়ার আগে এরকম একটা খুব সুন্দর নীল সাদা ব্রিজ পড়বে। এই যে দেখুন, একটা নীল সাদা ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি। আর এই ব্রিজটা হচ্ছে চূর্ণী নদীর ওপরে অবস্থিত। এই যে আমার পিছন দিয়ে বয়ে গেছে, এই যেটা চূর্ণী নদী এখন পানায় ভরে আছে। এই নদীটা এখন পানায় ভরে আছে, আর জলও তেমন নেই। এই চূর্ণী নদীর ওপরে এই নীল সাদা ব্রিজটা, আর এই ব্রিজ অতিক্রম করেই আপনাকে শিবনিবাস মন্দিরে যেতে হবে। ফাইনালি শিবনিবাস মন্দিরে আমি পৌঁছে গেছি। আর মাঝদিয়া স্টেশন থেকে শিবনিবাস মন্দিরের দূরত্ব মোটামুটি 3.5 কিমি। মন্দির কমপ্লেক্সে 3টি মন্দির আছে, তার মধ্যে সর্বোচ্চ লম্বা এই মন্দিরটা। এই মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট, আর এর নাম রাজরাজেশ্বর মন্দির। মন্দিরে ঢোকার আগেই আছে এই ডালার দোকান। ডালার দোকান থেকে ডালা কিনে নিয়ে আপনারা এই মন্দিরে পূজা দিতে পারেন। একটা উঁচু বেদের উপরে মন্দিরটা অবস্থিত, এই জন্য বেশ কতগুলো সিঁড়ি আছে। সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হয়। এই যে উপরে উঠলাম, আর সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। আর এটা গেট, এই গেট দিয়ে ভিতরে যেতে হবে। রাজরাজেশ্বর মন্দিরটি 1754 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর স্থানীয় এলাকায় এই মন্দিরটি বুড়ো শিব মন্দির নামেও পরিচিত। আর এই মন্দিরের ভিতরে আছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যে শিবলিঙ্গকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলে মনে করা হয়। সামনেই আছে 4টি ঘন্টা, কিন্তু অনেকটা উপরে, আর দড়িও নিচে নেই, এই জন্য হাত পাওয়া যাচ্ছে না। শিবনিবাস মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন, শিবনিবাস মন্দিরের ভিতরে এই যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটা আছে, যেটা দেখতে পাচ্ছেন, এর উচ্চতা 9 ফুট। 9 ফুট হাইটের একটা শিবলিঙ্গ। আর নিচের যে বেড়টা আছে, এই বেড়টা হচ্ছে 21 ফুট। একটা হিউজ বিশাল বড় একটা শিবলিঙ্গ। সামনে আছে ত্রিশূল। আর এত বড় শিবলিঙ্গ যে মাথায় হাত পাওয়া যায় না, এই জন্য পাশে একটা সিঁড়ি আছে। এই দেখুন, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হয়। এই যে আমি উঠছি, সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এইখানে শিবলিঙ্গের মাথায় ফুল, জল, দুধ, বেলপাতা যা দেওয়ার দিতে হয়, দিয়ে আবার এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যেতে হয়। এই যে দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠে আবার নামলে একটা রাউন্ড করে শিবলিঙ্গকে ঘোরা হয়ে যায়।
প্রাচীন ইতিহাস বলে যে একটা সময় এখানে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাত ছিল। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ডাকাতকে দমন করবার জন্য মাঝদিয়ার গভীর অরণ্যে উপস্থিত হন। ডাকাত দমন করার পর তিনি এখানে এক রাত্রি বিশ্রাম নেন। রাত্রি কাটিয়ে পরের দিন সকালে নদীতে মুখ ধুতে যান রাজা কৃষ্ণচন্দ্র। সেই সময় নদীর স্রোতে একটি রুই মাছ লাফিয়ে রাজার পায়ের কাছে পড়ে। সেই দৃশ্য দেখে মহারাজের একজন আত্মীয় বলে ওঠেন, এই স্থানটি অত্যন্ত মনোরম, তার উপরে রাজভোগ্য সামগ্রী নিজে নিজেই রাজার কাছে উপস্থিত হচ্ছে, সুতরাং এই স্থানে বসবাস করলে মহারাজের নিশ্চয়ই উপকার হবে। সেই সময় বাংলায় বর্গী আক্রমণ করে। বর্গীদের হাত থেকে রাজ্যকে সুরক্ষিত করার জন্য মহারাজ একটি ভালো জায়গা খুঁজছিলেন। এই স্থানটি মহারাজের খুব পছন্দ হয়। তিনি নদিয়ার রাজধানী সাময়িকভাবে এখানে স্থানান্তরিত করেন। চূড়িনী নদীকে নির্দিষ্টভাবে কেটে এই স্থানকে সুরক্ষিত করা হয়, আর এই স্থানের নাম তিনি বদলে দেন। শিব ঠাকুরের নামে এই জায়গার নাম রাখেন শিবনিবাস। এইখানে মহারাজা 108টি মন্দির এবং একটি রাজপ্রাসাদ বানিয়েছিলেন। তবে বর্তমানে 3টি মন্দির ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এটা মন্দির গাত্র, আর মন্দিরের বারপিঠে এই যে একটা দেখুন মিনার উঠেছে, সোজা ওপরের দিকে মিনার উঠেছে। এরকম বারপিঠে 8টা মিনার আছে। এরপর একটা মিনার আছে দেখুন। অ্যাকচুয়াল মন্দিরটা 8টা কোণে বিভক্ত, আর 8টা কোণের প্রত্যেকটা কোণে একটা একটা করে মিনার আছে। আর ওই যে ওটা একটা মিনার আছে। এরকম মন্দিরটা প্রদক্ষিণ করলে, চারদিকে প্রদক্ষিণ করলে 8টা মিনার পড়বে। রাজরাজেশ্বর মন্দিরের সামনে আছে রাজ্ঞীশ্বর মন্দির। এই যে দেখুন, এটা রাজ্ঞীশ্বর মন্দির। আর এইপারে আছে রাজরাজেশ্বর মন্দির, আর এটা রাজ্ঞীশ্বর। এর উচ্চতা প্রায় 60 ফুট, ওটা 120 ফুট, আর এটা 60 ফুট। এই দেখুন। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটিও একটা উঁচু বেদির উপরে অবস্থিত। কয়েকটা সিঁড়ি ভেঙে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে সেটাও কিন্তু কোষ্ঠীপাত্র শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গের দৈর্ঘ্য 7 ফুট। এই যে দেখুন, বিরাট আকৃতির একটা শিবলিঙ্গ। আর এখানেও শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য এই যে সিঁড়ি আছে দেখুন, সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, আর তারপরে এখানে এই লিঙ্গের মাথায় ফুল, জল, দুধ যা দেওয়ার এখান থেকে দিতে হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য রাজ্ঞীশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে অগ্নিদ্রোহী বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করেছিলেন। এই যজ্ঞে কাশী, কাঞ্চি সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানের বিজ্ঞ পণ্ডিতরা এসেছিলেন। তাঁরা মহারাজকে অগ্নিদ্রোহী বাজপেয়ী উপাধি দেন। সেই সময় থেকেই শিবনিবাসকে তীর্থক্ষেত্র কাশীর ন্যায় মর্যাদা দেওয়া হয়। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষাধিক মানুষ নবদ্বীপের গঙ্গা নদী থেকে জল নিয়ে 42 কিলোমিটার পথ হেঁটে শিবনিবাসে আসেন বুড়ো শিবের মাথায় জল ঢালার মনস্কামনা নিয়ে। এই মন্দির কমপ্লেক্সে টোটাল 3টে মন্দির আছে। একটা রাজরাজেশ্বর মন্দির, একটা রাজ্ঞীশ্বর মন্দির, আর একটা রাম সীতা মন্দির। এই মন্দির কমপ্লেক্সের তৃতীয় মন্দির এই রাম সীতার মন্দির। এই যে দেখুন, এটার উচ্চতা প্রায় 50 ফুট, আর এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1762 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরের ভিতরে রাম সীতার মূর্তি আছে, তবে সেখানে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। 1824 সালে বিশপ হেয়ার নামে একজন সাহেব নদীপথে ঢাকা যাওয়ার সময় এই মন্দির ও রাজপ্রাসাদ দেখে মুগ্ধ হন। এই মন্দিরগুলি সম্বন্ধে তার একটি লেখা 1928 সালে লন্ডনের জার্নালে প্রকাশিত হয়। তিনি রাজপ্রাসাদের প্রবেশদ্বারটিকে ক্রেমলিনের প্রধান তোরণের সঙ্গে তুলনা করেছিলেন। মন্দির কমপ্লেক্সটা বেশ ফাঁকা ফাঁকা। অ্যাকচুয়াল এখানে সোমবার করে বেশি মানুষের ভিড় হয়। সোমবার করে প্রচুর মানুষ আসেন এখানে পূজা দিতে। এছাড়া প্রতি বছর ভীম একাদশী থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্ত এই যে সময়, এই সময়টা কিন্তু এখানে মেলা বসে। মন্দিরের চূড়াতেই অনেকগুলো ছিদ্র আছে। এই যে দেখুন, এই ছিদ্রগুলোতে কিন্তু পাখি বসবাস করে। আমার পিছনে এই শিবনিবাস মন্দির, আর ঠিক তার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা সোজা চূড়িনী নদীতে গিয়ে শেষ হয়েছে। মানে এই রাস্তা দিয়ে গেলে কিছুটা গেলেই পড়বে চূড়িনী নদী। তো চলুন একবার চূড়িনী নদী থেকে ঘুরে আসি। চূড়িনী নদী দেখতে যাবার আগে সামনে একটা পার্ক আছে। এই যে দেখুন, এটা একটা পার্ক আছে। এখানে চাইলে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। এখানে এন্ট্রি ফি কিন্তু 20 টাকা, আর বাইক পার্কিং করলে
তার জন্য 10 টাকা। আর এটা মোটামুটি খোলা থাকে, দেখুন এখানে যেটা লেখা আছে, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। এই যে ভিতরটা বাইরে থেকে আমি দেখাচ্ছি, আমি ভিতরে আপাতত পার্কে ঢুকছি না। চূর্ণী নদীতে এটা একটা ঘাট, আর চূর্ণী নদী কিন্তু এখানেও স্বচ্ছ বা পরিষ্কার নয়। আর এই যে দেখুন, চূর্ণী নদীর ওপরে একটা বাঁশের সাঁকো আছে। এই সাঁকোটা দিয়েও আপনারা এই মন্দিরে আসতে পারেন। এই সাঁকোর ওপর দিয়েই আমি আবার মাইদিয়া স্টেশনে ফিরে যাব। আপনারা চাইলে এই শিবনিবাস মন্দিরে বাঁশের ব্রিজের ওপর দিয়েও আসতে পারেন। মানে আমি যে রাস্তা দিয়ে এসেছি ওইটা তুলনামূলকভাবে একটু ঘুর পথে হয়, বাট এটা কিন্তু শর্টকাট। আপনি যখন মাইদিয়া স্টেশন থেকে অটোতে উঠবেন, তখন অটোতে উঠে যদি আপনি অটো ড্রাইভারকে বলে দেন যে শিবনিবাস মন্দিরে যাবার আগে যে বাঁশের সেতু বা বাঁশের ব্রিজটা পড়ে, সেই ব্রিজের কাছে নামবেন, তাহলে আপনাকে মেন রোডে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে জাস্ট 2-4 মিনিট হেঁটে আসতে হয় এই সেতুর ওপরে। তারপরে ব্রিজের ওপর দিয়ে, মানে ব্রিজ পের হয়ে শিবনিবাস মন্দির 1 মিনিট। তো যাই হোক, চূর্ণী নদীর ওপরে বাঁশের ব্রিজের ওপরে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আর আপনারা যদি এই শিবনিবাস মন্দিরে আসতে চান, তাহলে অবশ্যই আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এই মন্দিরে আসতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছিলেন, তাদেরকে বলবো পেজটিকে ফলো করতে, এবং যারা ইউটিউব থেকে দেখছিলেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।